একলব্য এবার আসল সত্যি জানার জন্য মুখোমুখি হলো নিশার। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখতে পারবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সভ্য বলতে লাগলো, পাঞ্চারি সবাইকে খাবারটা দিয়ে দেয় না। পাঞ্চারি তখন সবাইকে খাবার দিতে গেলে তখনই সভ্য বলতে লাগলো, এবার থেকে তো রাঙা আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে, আর তো ভালো ভালো খাবার পাবো না। সাত্তকী তখন বলতে লাগলো, ওকে বলেছে ও ভালো রান্না করে, ও কি ফাইভ স্টার হোটেলের কোনো রাঁধুনি? আরে ওর রান্নাটা গিলছি, কারণ কি করব, আমি যদি কিছু বলতে যাই সবাই তো আবার বলবে ওকে আমি পছন্দ করি না। এইভাবে বিভিন্ন কথা শোনাতে থাকে। ময়না আর বিন্দা তখন বলতে লাগলো, এই রাঙা তুমি তো চলে যাবে, তাহলে বিয়ের কাজকর্মগুলো একটু করে দিয়ে তারপরে তো যাবে। এই বলে বিন্দা আর ময়না রাঙাকে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। রাঙা কোনো কথারে জবাব দেয় না। পাঞ্চারে তখন ওদের কথাবার্তাগুলি শুনতে থাকে আর বড় অস্বস্তি বোধ করতে থাকে, আর বলতে লাগলো এইভাবে কথাগুলি বলছে। তখনই হঠাৎ করে বিন্দা কিছু বলতে গেলে তখন সভ্য বলতে লাগলো, এই খাবার টেবিলে এত কথা কিসের? খাও না, তোমরা বসে খাও না, ডিভোর্সের কথাটা না হয় পরে আসুক। পাঞ্চারি তখন বলে উঠে, এই দা ভাই, তোর বউ যদি কথা না বলে তাহলে অপমানটা রাঙ্গাকে কি করবে, সেই জন্যই তো ও এই ধরনের কথাবার্তা বলছে। তখনই সে সভ্য বলতে লাগলো, রাঙা তুমি আমাকে আরেকটু তরকারি দাও তো। রাঙা তখন সভ্যকে তরকারি দিতে গেলে তখন আবারও ময়না বলতে লাগলো, সত্যি সত্যি তুমি কি একলব্যকে ডিভোর্সটা দিয়ে দেবে? রাঙা তখন বলতে লাগলো, আমি তো বলছি আমি ডিভোর্সটা দিয়ে দেবো, তোরা তাহলে এত কথা বলছিস কেন? কি অঙ্কুর তখন কিছু বলার চেষ্টা করতে গেলে তখনই রাঙা ইশারা করে বলতে লাগলো, না কিছু যেন না বলে। এদিকে সবাই এমনভাবে হেনস্থা করতে থাকে রাঙাকে, রাঙা কিন্তু তখনও কোনো জবাব দেয় না। পাঞ্চারি তখন রাঙাকে বলতে লাগলো, রাঙা, এই রাঙা, সত্যি আমার মনে হচ্ছে কোনো একটা গোপন তথ্য আছে, তুই আমাদের কাছে যা প্রকাশ করছিস না। এইদিকে আহিরি বলতে লাগলো, একলব্য আমি তোমাকে একটা কথা বলি, এই কাজটা রাঙাই করেছে। রাঙা নিজেকে তোমার কাছে নির্দোষ প্রমাণিত করার জন্য, আমাকে দোষী সাব্যস্ত করার জন্য এই কাজটা করেছে। আর অঙ্কুর ছিল ওর ভিকটিম, অঙ্কুর ওকে সাহায্য করেছে। তখনই একলব্য সেই কথাটা বিশ্বাস করতে পারে না। আর একলব্য তখন বলতে লাগলো, অঙ্কুর কি করে ওর সাথে হাত মিলালো, সেটাই তো আমার সন্দেহ হচ্ছে। তখন বলতে লাগলো, আরে অঙ্কুরকে নিচে রাঙা কিছু উল্টাপাল্টা বলেছে। এদিকে পাঞ্চারি বলতে লাগলো, মা বাবারা তো খেতে আসেনি, মা বাবাকে গিয়ে একবার ডেকে নিয়ে আসি। রাঙা তখন বলতে লাগলো, আমার না অনেক ভয় করছে। এদিকে একলব্য তখন সেখানে চলে আসে। আর তখনই সাত্তকী বলতে লাগলো, এসেছিস, ভালোই হয়েছে, তাহলে তোর ডিভোর্সের কত দূরে এগুলো, তাড়াতাড়ি ডিভোর্সটা দিয়ে দে। আরে আমাদের বাড়িতে তো আবার অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান। তখনই রাঙা বলে উঠে, হ্যাঁ আমি তো বলেই দিয়েছি যে আমি ডিভোর্সটা দিয়ে দেবো, তাহলে তোরা এত কথা কেন বলছিস? আমি বলছি না। তখনই সাত্তকী বিভিন্ন ধরনের কথা বলতে থাকলে রাঙা তখন বলতে লাগলো, তোরা কি ভেবেছিস, কি ভেবেছিস আমি কিছু বুঝি না। তখন সাত্তকী বলতে লাগলো, গায়ের ভূত কোথাকার, আবার আমার মুখে মুখে তর্ক করছে। এই বলে সাত্তকী রেগে যায় রাঙার উপরে। তখন রাঙা বলতে লাগলো, ঠিক আছে আমি মা বাবাকে ডেকে নিয়ে আসছি, তোমরা কোনো চিন্তা করো না। অন্যদিকে নিশাকে ফোন করে আহিরি ফোন করে বলতে লাগলো, নিশা তুমি কোনো প্রকারে বাড়ি থেকে বের হবে না আমি যতক্ষণ না বলি। তখনই নিশা বলতে লাগলো, আহিরি একটা কথা বলি, রাঙা তো আমাদেরকে দেখে ফেলেছে, তাহলে সে কেন চুপচাপ আছে? তখন আহিরি বলতে লাগলো, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। এদিকে আহিরি বলতে লাগলো, রাঙা কেন এমনভাবে চুপচাপ আছে, না কোনো রাঙা আমাকে ফাঁদে ফেলার জন্য আবার কোনো নতুন চক্রান্ত করছে। এইদিকে একলব্য তখন এবার রাঙা বলে উঠে যে, ডিভোর্স পেপারে না সইটা আমি করে দেবো, তুই কোনো চিন্তা করিস না। আরে তোদের বিয়ের আগে আমি ডিভোর্স পেপারে সাইন করে দেবো। এই কথাটা বারবার বলাতে একলব্য তখন রেগে যায়। রেগে গিয়ে বলতে লাগলো, বারবার একই কথা কেন বলছো, ডিভোর্স পেপারে সই। আমি যেটা সহ্য করতে পারছি না, তুমি কি আমার কষ্ট বুঝো না? যা শুনে অবাক হয়ে যায় বিন্দা সাত্তকী সবাই। তখন একলব্যের মা বলতে লাগলো, হ্যাঁ ঠিক কথাই তো বলেছে আক্কু, তুই তো ওকে বিয়ে করতে চাসনি, আমি তোকে জোর করেছি, আমি আমার দিব্যি দিয়ে তারপর তোকে বিয়ে করতে রাজি করেছি, তাহলে তুই এখন কেন এসব কথা বলছিস? তুই তো আহিরিকে পছন্দ করিস, তুই আহিরিকে নিয়ে ভাব, তোর তো রাঙাকে নিয়ে ভাবার কোনো দরকার নেই। তখন একলব্যর বাবা সেই সেম কথাটা বলে। তখন একলব্য মনে মনে বলতে লাগলো, মা একদম ঠিক কথা বলেছে, একটা কথা মিথ্যা না, কিন্তু তবু আমার মন কেন সায় দিচ্ছে না, আমার মন কেন বলছে যে আমি রাঙাকে ভালোবাসি। আর এদিকে একলব্যের মা হাত জোর করে বলতে লাগলো, আকু তুই আমার কথা রাখতে গিয়ে তোর বিয়েটা করেছিস, তাই আমি চাই না সারা জীবন রাঙা তোর সাথে জড়িয়ে থেকে তোর জীবনটা নষ্ট করে দিক, তুই আহিরিকে ভাব। তখনই একলব্য মনে মনে কষ্ট পেতে থাকে।